দর্শক, আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, হজ ফ্লাইট এবং হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি জানাবেন। জি আশিক, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একটু আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে হাজিরা কিন্তু বিমানবন্দরের ভেতরে ঢুকে গেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ইসলামের যে মূল 5টি স্তম্ভ তার মধ্যে কিন্তু হজ অন্যতম ফরজ একটি ইবাদত, এবং এই ফরজ ইবাদতের জন্য কিন্তু প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কিন্তু লাখ লাখ মুসল্লি কিন্তু পাড়ি জমান পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে, এবং তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু লাখ লাখ মুসল্লি কিন্তু প্রতি বছরই সৌদি আরবে পাড়ি জমান, এবং তারই অংশ হিসেবে কিন্তু আজ 419 জন হজ যাত্রী কিন্তু দুটি ফ্লাইটের মাধ্যমে কিন্তু তারা সৌদি আরব পৌঁছাবেন, এবং প্রথম ফ্লাইটটি শুরু হবে 2:15 দিকে, এবং এরপরে 3টায় আরেকটি ফ্লাইট কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যাবেন। এবং এবছর কিন্তু মোট হজের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 87,100 জন হজ যাত্রী রেজিস্ট্রেশন করেছেন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সবাই কিন্তু আসলে এবার নির্বিঘ্নে তাদের হজ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন, এবং তাদের ইমিগ্রেশন নিয়ে যে প্রতি বছর যে জটিলতা থাকে সেই জটিলতা কিন্তু এবার নেই। আমরা একটু আগে কথা বলেছি হজ যাত্রীদের সাথে, তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। পাশাপাশি টিকিট নিয়ে, হজের ভিসা এবং টিকিট নিয়ে যে ধরনের একটি জটিলতা আমরা প্রতি বছর দেখতে পাই, সে ধরনের জটিলতা কিন্তু এবার একদমই কেউ সম্মুখীন হননি, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই আমার পিছনে এই 5 নম্বর গেট দিয়েই কিন্তু একটু আগেই হজ যাত্রীরা এই 5 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকেছেন। সকাল থেকেই কিন্তু হজ যাত্রীরা তারা আশকোনা হাজি ক্যাম্পে এসে পৌঁছেছেন, এবং তারপর সেখানে কিন্তু তাদের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এবার যে হজের যে প্যাকেজটি সেটি সম্পূর্ণরূপে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে হাজিরা উপভোগ করতে পেরেছেন বলে হাজিরা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে সাধারণ যাত্রীদের যেমনটা এয়ারপোর্টে আসার পর তাদের যে ইমিগ্রেশনটা সম্পূর্ণ হয়ে থাকে, হাজিদের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ এবার ভিন্ন ছিল। আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেই হজ ক্যাম্পেই কিন্তু হাজিদের ইমিগ্রেশনটি সম্পূর্ণ হয়েছে। তো গতানুগতিক ধারার যে হজ যাত্রা হাজিদের, সেই তুলনায় কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকে হাজিদের কাছে ধরা দিয়েছে এবারের হজ যাত্রা। তারাই এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের ভিসা জটিলতা, কোনো ধরনের ইমিগ্রেশনের জটিলতা ছাড়াই কিন্তু তারা নির্বিঘ্নে এবারের হজ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবারের হজ যাত্রায় কিন্তু মোট 5,200 জন যাত্রী সরকারি ব্যবস্থাপনায় যাবেন, এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এবং এই হজ পালনের ক্ষেত্রে ফিরতি যে হাজিরা ফিরবেন 31 মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে, এবং ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে এবং চলবে 10 জুলাই পর্যন্ত। তো মোটামুটি আপনাকে বলতে পারি যে এবারের আসলে হজ যাত্রায় ভিন্ন চিত্র দেখছেন আসলে হজ যাত্রীরা, এবং সবার মুখে আসলে ভিন্ন ধরনের একটি খুশির আমেজ আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।